আমি আল্লাহ তোমাদের জন্য চূড়ান্ত ফায়সালা করে দিলাম, আল্লাহ তা'বুদু, তোমরা কারুর ইবাদত করবে না, কারুর কাছে মাথা নত করবে না, ইল্লা ইয়াহু, কেবলমাত্র আমারই কাছে। আল্লাহ পাক এই কথাটা বলার পরে তিনি বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারপরে পরেই তোমার মা বাবার ইহসান করবে, সৎ ব্যবহার করবে। যেই জায়গায় আল্লাহ তিনার ইবাদতের কথা বলেছেন, সেই জায়গায় ইবাদতের পাশাপাশি মা বাবার সঙ্গে ভালো ব্যবহারের কথা তিনি বলেছেন। যেই জায়গায় ভালো কাজের আদেশের কথা বলেছেন, সেই জায়গায় নিষেধের কথাও বলেছেন। যেই জায়গায় যাকাতের কথা বলেছেন, যেই জায়গায় সালাতের কথা বলেছেন, সেই জায়গায় যাকাতের কথা বলেছেন। যেই জায়গাতে জান্নাতের জাহান্নামের কথা বলেছেন, সাথে সাথে আল্লাহ জান্নাতের কথাও বলেছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক যেখানে নিজের ইবাদতের কথা বলেছেন, ইবাদতের কথা বলার পরে পরেই মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, এই কথাটাও তিনি বলেছেন। তাহলে আল্লাহর ইবাদতের পরে পরে পৃথিবীতে ভালো কাজ হলো বা আমাদের দায়িত্ব কর্তব্য হলো মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা। এটা আল্লাহ পাক চূড়ান্ত ভাবে সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে ফয়সালা করে দিলেন। এবার ওই আয়াতের দিকে দৃষ্টি আকর্ষণ করছি, সকলে মনোযোগ সহকারে কথাগুলিকে এবারে শ্রবণ করুন। আল্লাহ পাক বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ চূড়ান্ত ফয়সালা করে দিলাম, সিদ্ধান্ত দিয়ে দিলাম, আল্লাহ তা'বুদু, তোমরা কারোর ইবাদত করবে না, কারোর কাছে মাথা নত করবে না, তবে আমার ইবাদত করবে, আমাকেই তোমরা ডাকবে, আমার ইবাদত তোমরা করবে। এই কথাটা আল্লাহ পাক বলার পরে পরেই বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদতের পরে পরে তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে। এবার আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ পাক বলছেন যখন তোমাদের মা বাবা একজন অথবা দুইজন তোমাদের কাছে বৃদ্ধ অবস্থায় পৌঁছে যাবে, এই অবস্থায় তোমরা তোমার মা বাবার সঙ্গে এমন কথা তোমরা বলবে না, তোমাদের মা বাবার ব্যবহারে তোমরা শব্দ পর্যন্ত তোমরা বলবে না। কিন্তু অনেক সময় অনেক আলিম, অনেক বক্তা এভাবে কথা বলে, এমন ভাবে তোমরা কথা বলবে না যে কথা শুনে তোমার মা বাবা শব্দ করবে। কিন্তু আমার আল্লাহ এভাবে কথাটা বলেননি, বরং কি বলতে চেয়েছেন আল্লাহ পাক বলছেন ওরে আমার বান্দারা, তোমার মা বাবা যখন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাবে, এই অবস্থায় তাদের ব্যবহারটা একবারে বাচ্চা ছেলের মতো হয়ে যাবে। একটা কথা তোমাকে বারবার বলবে, কিভাবে বলবে একটু আপনাদেরকে ছোট্ট অবস্থার কথাটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি। বন্ধুরে, আমরা এমনি কিন্তু এত বড় হয়ে যাইনি। আমাদের নবজাতক কোলের কচি বাচ্চাগুলি যাদের বয়স 2 বছর, 2.5 বছর, 3 বছর বয়স, ওই রকম বয়স কিন্তু আমাদেরও ছিল। ঠিক 2 বছর 2.5 বছর বাচ্চাগুলি যখন একটু একটু কথা বলতে পারে, দেখবেন ওই কথাগুলি শুনতেও ভালো লাগে। একবার একটা কথা একবার নয় 1000 বার বলবে আব্বু 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 করে, এটা বলবে ওটা বলবে।
এবার কি বলবে? আপনি ছোট্ট অবস্থার আপনার সন্তানটিকে সাইকেলে করে, ঘাড়ে করে, মোটর সাইকেলে করে আপনি নিয়ে চলছেন রাস্তার দিকে। এবার রাস্তার দিকে যেতে যেতে দেখছেন গাছের একটা ডালে অথবা পুকুরের একটা পাড়ে সাদা রঙের একটা প্রাণী, যাকে সাদা রঙের একটা পাখি, যার নাম বক। সাদা রং অনেক দূর থেকেই দেখা যায়। আপনার ছেলের নজরে পড়ে গেছে। আপনার ছেলে এবার আপনাকে জিজ্ঞাসা করছে, আব্বু ওই যে পুকুর পাড়ে বসে আছে এটা কি সাদা দেখে? তখন আপনি বলবেন, আব্বু এর নাম বক। এটা কি করে? এই পুকুরের পাড়ে কেন এসেছে? তখন ছোট্ট ছেলের কথা শুনে আপনার ছেলে আপনাকে বলবে, আব্বু পুকুর পাড়ে বসে বসে কি করছে? আপনি তখন বলবে, বাপ ও খাবার খাওয়ার জন্য এসেছে। কি খাই? পুকুরের পাড়ে কি খাবে? এবার আপনি বলবেন, পোকামাকড় খাবে, মাছ খাবে, ব্যাঙ খাবে। এবার ও বলবে, আব্বু গো ওর কি মা আছে বাবা আছে? বলবে, হ্যাঁ ওর বাবা আছে মা আছে। এই ধরনের ব্যবহার আমাদের সন্তানরা করে কি করে না? আপনাদের কাছে প্রশ্ন করে কি করে না? বলে কি বলে না? আপনার ছেলে একাধারে একটা কথা বার 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 বলে, ওই সময় আমরা একবারও বিরক্ত হয়ে কিন্তু বলি না, বারবার কেন বকছিস, চুপ কর, এমন কথাকে আমরা বলি না। বরং আমাদের সন্তানদের কথাগুলি শুনে আমরা নির্দ্বিধায় শতবার উত্তর দিই, আদর করে তার প্রশ্নের জবাব দেই। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন, বান্দা তোমার বাবা মা তোমার কাছে যখন বৃদ্ধা অবস্থায় পৌঁছে যাবে, তোমার বাবা তোমার মা তোমার কাছে ছেলের মতো হয়ে যাবে। তোমার মা একটা কথা বারবার বলবে, তোমার আব্বা একটা কথা বারবার বলবে। অতএব এই কথাটা শুনে বিরক্ত হয়ে তুমি যেন ও শব্দটা না করো, বরং এমন কথাও বলিও না, বাবা তুমি চুপ করো কেন, তুমি বারবার বলছো, তুমি কি বসে থাকতে পারো না? এই ধরনের কথা যেন আমরা না বলি। আর আল্লাহ পাক ও কথাটাই তিনি বলতে চাইছেন, ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার মা বাবা যখন বৃদ্ধা অবস্থায় পৌঁছে যাবে, তাদের ব্যবহারে প্রতিষ্ঠিত হয়ে তোমরা ও শব্দ না করবে না। তাদেরকে চোখ গরম করে মাথা ঝুঁকিয়ে তাদেরকে কথা বলবে না, বরং তাদেরকে নরম মিষ্টি ভাষায় তাদেরকে কথা বলবে। ওয়াকাউলান কারীমা, তাদের সঙ্গে নরম মিষ্টি ভাষায় কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে কিভাবে মা বাবার সঙ্গে কথা বলতে হয় তার বাস্তব ট্রেনিংটা কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিলেন। আমাদের সন্তানদের কথা শুনি আমরা বিরক্ত না হয়ে হাজারবার হাজার জিনিস চাইলে হাজারবার তাদেরকে হাজার প্রশ্নের জবাব দিই, আর যা চাইবে আমরা তাই তাদেরকে দিয়ে দেই। বন্ধুরে, আমাদের মা বাবা যখন বৃদ্ধা হয়ে যাবে, তখন তাদের মনটা ছোট ছেলের মতো হয়ে যাবে। তাদের ছোট ছেলের মতো মাঝে মধ্যে এটা ওটা খেতে মন চাইবে। মা বাবা তখন বাচ্চা ছেলের মতো হয়ে যাবে। আমরা যখন যত ছোট ছিলাম তত মা বাবার কোলে ছিলাম। আস্তে আস্তে যত বড় হয়েছি তত মা বাবার সঙ্গ ত্যাগ করেছি। মা বাবা যত বৃদ্ধা হবে তত সন্তানের কাছাকাছি এসে যাবে। কোন সময় আমরা মায়ের কোলে, আবার কোন সময় মা আমাদের কোলে। বৃদ্ধা যত হয়ে যাবে তত সন্তানের কাছে মা বাবা চলে আসবে। খেদমতটা যেমন যত ছোট ছিলাম তত আমাদের মা বাবা আমাদের করেছিল। আমাদের মা বাবা যত বৃদ্ধ হয়ে যাবে তত তাদের খেদমতটা আমাদেরকে করতে হবে। আল্লাহ কোরআনুল কারীমে এই কথাগুলি তিনি বলতে চেয়েছেন। এবার আপনাদেরকে দ্বিতীয় আয়াতটায় চলে যাচ্ছি, ভালো করে কথাগুলি শুনে নেবেন। আল্লাহ পাক বলছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা।